কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালীর সৈয়দ মাসুদ রুমি সেতুতে টোল বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। গতকাল বিকেল 4:30টার দিকে টোল প্লাজা এলাকায় সাধারণ নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে হামলার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা কুমারখালী বাস স্ট্যান্ডে এসে সড়ক অবরোধ করে। এ সময় সড়কের ওপর কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে কোরবানির গরু বহন করা ট্রাক সহ শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় 2.5 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। সওজ সূত্রে জানা গেছে 2024 সালে 35 কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর সেতুটি নির্মাণ করে সওজ। 2024 সালের 5 আগস্ট টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর সওজ কর্তৃপক্ষ টোল আদায় করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাধা দেয়। এরপর থেকে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতু থেকে গত 21 মাসে অন্তত 18 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। আবার টোল চালু করতে গত 10 মার্চ নতুন করে দরপত্র আহ্বান করে সওজ। এতে 23 কোটি 75 লাখ টাকায় সেতুতে টোল আদায়ের ঠিকাদারি পেয়েছে কুষ্টিয়ার প্রতিষ্ঠান 3 স্টার অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। গত সোমবার রাত থেকে 2 ও 3 চাকার যানবাহন বাদ রেখে টোল আদায় শুরু করেন ঠিকাদারের লোকজন। আপনারা জানেন যে আমরা এই টোল আদায়ের বিপক্ষে আমরা ইতিমধ্যেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের মাঠ থেকে অনেকেই ঘাট মালিক কর্তৃপক্ষকে টাকা খেয়ে সরে গেছে, কিন্তু জুলাই বিপ্লবে যারা অগ্রসৈনিক তারা রাজপথে আছে। আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম ঘাটে, সেখানে আমাদের হুমকি দিয়েছে, আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, আমাদের মাইকে হাত দিয়েছে, আমাদের ব্যানার গাড়ি নেওয়ার চেষ্টা করেছে। এত বছরের রাজস্বের হিসাব কোথায়? নীরবে ভ্যাট ট্যাক্স রাজস্বের কথা বলে জনগণকে আইওয়াশ করতেছে। এই আইওয়াশ মেনে নেওয়া যায় না। যাদের কাছে ইজারা দিচ্ছে তাদেরকেও বলতে চাই, আপনারা এই অবৈধ ইজারা থেকে এখান থেকে সরে আসুন আর জনগণের কাতারে আসুন এবং জনগণের স্বার্থ যেখানে রক্ষা হয় সেই বিষয়গুলো আপনারা আমলে নেন। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে 2-3 চাকার যানবাহন বাদ দিয়ে বৈধভাবে টোল তোলা হচ্ছে। কিছু লোক এসে মানববন্ধন করছে, আমরা তাদের সহযোগিতা করছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানববন্ধনে হামলার অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ শামাল উদ্দিন বলেন, টোল বন্ধের আন্দোলনে প্রায় 1.5 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ইউএনও ফারজানা আক্তার বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আন্দোলন যৌক্তিক দাবিতে সম্মতি জানানো হয়েছে, তবে লিখিতভাবে কোনো কিছু দেয়া হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আসলে তাদেরকে তো আমি বলে আসলাম যে আপনাদের বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন ওই ঘেরাওয়ের বিষয়ে আমি আসলে কিছু জানি না, তারা এরকম এখন পর্যন্ত আমি এরকম কিছু খবর পাইনি। এটা আসলে পদক্ষেপ আসলে বলতে, যদি এরকম হয় তারা এরকম করতে যাচ্ছে, দেখি তাদের সাথে কথা বলে দেখবো যে আসলে তারা আবার কি চাচ্ছে। আমি তাদের সাথে কথা বলেই আসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে টোল আদায় চলছে, তবে সকল ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী উনার ওয়াইজনেস অনুযায়ী ওসি সাহেবের সঙ্গে এই হলো বিষয়। আর একটা বিষয় আপনি তো জানেন হলো টোল হলো সরকারের রাজস্ব আদায়, আর এটা তো আর আমরা দেই নাই, এটা মিনিস্ট্রি থেকে সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমরা কমেন্ট করতে পারবো না আইন। আচ্ছা, বাট আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে উপজেলা নির্বাহী অফিসার, উনি উপজেলা আইন শৃঙ্খলা সভাপতি এবং ওনার কোর মেম্বার গুলো হচ্ছে যে আমাদের ওসি সাহেব, তো ওসি সাহেব আর ইওনা সাহেব মিলে ওনারা সিদ্ধান্ত নেবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।